ব্যাট হাতে দুর্দান্ত, ফিল্ডিংয়ে অসাধারণ ক্ষিপ্রতা আর সামনে থেকে নেতৃত্ব। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন নিজের সেরা রূপে। শান্তর নামের আগে যখনই এই অধিনায়ক শব্দটা যোগ হয় তখনই তার ভয়ঙ্কর রূপটা দেখা যায়। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা অধিনায়কত্বের চাপ সামলাতে পারেন না। মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সির দিকে তাকালে বিষয়টা ভালোভাবে বোঝা যায়। আশ্চর্যজনক হলেও সেখানে শান্ত একেবারেই ব্যতিক্রম। ক্যাপ্টেন্সির চাপে বিধ্বস্ত না হয়ে উল্টো তিনি থাকেন পুরোপুরি নির্ভর। ফরম্যাটটা যখন টেস্ট তখন শান্তর জন্য সেটা আরও উপভোগ্য। শান্তকে নিয়ে টিম ম্যানেজমেন্ট অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, তবে কখনোই তার প্রতিভার সদ্ব্যবহারটা করতে পারেনি। যে টি-20তে তিনি খানিকটা নড়বড়ে, সেখানেই তাকে দিনের পর দিন খেলানো হয়েছে। এমনকি সে ফরম্যাটে তাকে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব। এতে টেস্ট ও ওয়ানডেতে তিনি ফোকাস করতে পেরেছেন কম। যখনই টি-20 ক্রিকেট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো তখন থেকে বাকি দুই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারছেন শান্ত। 2025 সালের টেস্টে 8 ইনিংসে শান্ত রান করেছেন 523, যেখানে তার ব্যাটিং গড় 74, আছে 3টি সেঞ্চুরি এবং একটি 50। আরেকটা চমকপ্রদ ব্যাপার হলো সবশেষ 5 ইনিংসেই 3টি সেঞ্চুরি করেছেন শান্ত। টেস্টে তার 50 থেকে সেঞ্চুরির সংখ্যা বেশি, 5টি 50-র বিপরীতে তিনি 8টি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতেও শান্তর পারফরমেন্স গ্রাফ ক্রমান্বয়ে উপরের দিকে উঠেছে। ক্যারিয়ারের শুরুতে দীর্ঘদিন 15-20 ব্যাটিং গড় নিয়ে ব্যাট করা শান্তর ওয়ানডে গড় এখন 32, সেখানেও তার 3টা সেঞ্চুরি এবং 10টা 50 আছে। ব্যাটার শান্ত থেকে আবারও ক্যাপ্টেন শান্ততে চোখ বোলানো যাক। 2024 সালের ফেব্রুয়ারিতে 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় শান্তকে। তার অধীনে দেশে এবং দেশের বাইরে বেশ কিছু সিরিজ খেলে বাংলাদেশ। 2024 টি-20 বিশ্বকাপেও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে আফগানদের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই সেমিফাইনালে চলে যেত টাইগাররা, তবে সেটা আর হয়নি। টি-20তে শান্তর ক্যাপ্টেন্সিটাও বেশি দিন থাকেনি। 2024 সালের শেষ দিকে নিজের ব্যাটিংয়ে অধিক মনোযোগ দিতে এই ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়েন শান্ত। বিসিবিও তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল, তবে সে জিনিসটাই দলের শান্তর অবস্থান নড়বড়ে করে দেয়। অপরিহার্য ক্রিকেটার থেকে তিনি চলে যান টি-20 দলের একাদশের বাইরে। এরপর টেস্ট ও ওয়ানডেতেও নেমে আসে ব্যর্থতা। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে সাফল্য পায়নি বাংলাদেশ। ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেও যাচ্ছেতাই ছিল দলের পারফরম্যান্স, তবে সেসব জায়গায় শান্তর ক্যাপ্টেন্সি থেকে দলগত ব্যর্থতায় বেশি ফুটে উঠেছিল। এরপরও শান্তর দিকে আঙুল তুলেছিল অনেকে। 2025 সালের জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে হঠাৎ করেই তাকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দেয় বিসিবি। শান্ত নিজেও বিষয়টি জানতে পারেন গণমাধ্যমে। তাকে সরিয়ে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। হুট করে আসা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শান্ত। শ্রীলঙ্কা সফরে তিনি টেস্ট ক্যাপ্টেন্সিরও ইতি টানেন। অনেকের ধারণা অভিমান করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে শান্তকে ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া ঠিক ছিল না, এমন আলোচনাও হয়েছে। এছাড়া তার পরিবর্তে যে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে সে মিরাজের অধীনে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। এমনকি আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জাতেও পড়তে হয়েছে। এদিকে শান্ত টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ভীষণ এক সংকটে পড়ে বিসিবি। বাকি দুই ফরম্যাটে